বাংলাদেশিদের স্বপ্নকে আরও বাড়িয়ে দিয়েছে স্পেনের একটি ঘোষণা। অবৈধভাবে বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যেতে। এদিকে লিবিয়া এবং তিউনিসিয়া থেকে যাওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টা যেটি অব্যাহত রয়েছে, প্রবেশ করছে, অনেকের মৃত্যু হয়েছে, অনেকের নিখোঁজ রয়েছে। বর্তমান সময়ে কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনির নতুন সিদ্ধান্ত বাংলাদেশিদের স্বপ্ন বন্ধ করার মতো অবস্থায় ঠিক তখনই নতুন একটি রাস্তার খবর দিয়েছে স্পেন। যদিও এই স্পেন যাওয়া বাংলাদেশিদের জন্য কতটা সহজ হবে বা বাংলাদেশিরা এই পথগুলো ব্যবহার করে স্পেনে আদৌ প্রবেশ করতে পারবে কিনা সেটি নিয়েও প্রশ্ন থেকেছে। স্পেনের যেই ঘোষণা বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। নিজে জানুন, অন্যকে জানান। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আজও থাকছে লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, বলাকান রোড বা টোটাল ইউরোপের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে। প্রতি বছর 3 লক্ষ অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত হওয়ার সুযোগ দেবে ইউরোপের দেশ স্পেন, যা নিশ্চিত করেছে ইউরোপীয় বেশ কয়েকটি নিউজ পোর্টাল এবং স্পেনের স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া। আগামী 3 বছর এই সুযোগ অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন মন্ত্রী আলমাসাইজ। প্রবীণ মানুষদের সংখ্যা বেড়ে যাওয়া এবং কর্মক্ষমদের সংখ্যা কমে যাওয়ায় শ্রমবাজারে যে ঘাটতি দেখা দেবে সেটি পূরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন এই মন্ত্রী। কর্মী সংকট একেবারেই আর স্পেনে থাকবে না। ইতালি এবং জার্মানির মতো দেশগুলো যখন নিজেদের সীমান্ত সুরক্ষা কঠোর করছে, প্রতিনিয়তই অভিবাসী ঠেকাতে, অভিবাসী বাইর করে দিতে বা অভিবাসী বিতাড়িত করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক সেই সময় স্পেনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করছে বা এটি ভিন্ন এক প্রক্রিয়ায় যাবে বলেই মনে করছে মাইগ্রেশন গবেষকরা। মাইগ্রেশন গবেষকরা প্রতিনিয়তই একটি কথা বলে, অভিবাসী শরণার্থী হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তাই ব্যবহার করে, যার উদাহরণ হতে পারে স্পেন। গত বছরের শেষের দিক থেকেই রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করছে, যা এর আগে স্পেন কখনো দেখেনি। এই প্রক্রিয়াটি শুরু হয়েছে যখন ইতালি এবং ইউরোপীয় বেশ কয়েকটি দেশ তিউনিসিয়ার সাথে চুক্তি করে অভিবাসী বাধা দেওয়ার জন্য। অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতন, অত্যাচার বা অভিবাসীর মৃত্যুর জন্য সরাসরি তিউনিসিয়াকে দায়ী করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, UNHCR, IOM এর মতো প্রতিষ্ঠানগুলো। আর এই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করছে ইউরোপীয় ইউনিয়নের টাকা দিয়ে, যেটির সাথে যুক্ত রয়েছে ইতালিও। ঠিক সেই পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদেরকে আরও আসার সুযোগ করে দেওয়ার ঘোষণা নিঃসন্দেহে এই দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করবে বলে মনে করছে মাইগ্রেশন গবেষকরা। স্পেনকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে হলে দেশটির শ্রমবাজারে 2.5 থেকে 3 লক্ষ শ্রমিককে, যেটি সক্ষম বিদেশি কর্মীকে জায়গা করে দিতে হবে প্রতি বছর, মনে করেন আলমাসাইজ। তিনি বলেন, স্পেন হয় একটি উন্মুক্ত এবং সমৃদ্ধ দেশ হবে, আর না হয় একটি কঠোর বা দরিদ্র দেশ হবে। এই দুটি থেকে আমরা আগেরটা বেছে নিয়েছি। আমরা উন্মুক্ত এবং সমৃদ্ধ দেশ হিসেবে নিজেদের এক অনন্য নদীর স্থাপন করতে চাই সারা পৃথিবীতে। এই সিদ্ধান্তের আলোকে আইন সংস্কার করা হবে, বসবাসের অনুমতি আইন এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে দ্রুত ও সহজ করা হবে। অভিবাসীরা স্বনির্ভর বা বেতনমুক্ত কর্মী হিসেবে নিবন্ধনের অনুমতি পাবে এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত করা হবে। অভিবাসন মন্ত্রী আরও বলেন, আমরা বিদেশি কর্মীদের জন্য তাদের পেশাগত দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়া এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যাতে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে পারে সেই প্রক্রিয়াগুলোকে আরও সহজ করতে চাই। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে গেছে এখন স্পেন। লাতিন আমেরিকা থেকে আসা দক্ষ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি করছে দেশটি। তাদের বেশিরভাগই প্রযুক্তি ও পর্যটন খাতে শ্রম ঘাটতি পূরণ করেছেন।
তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে 3.4%। ভিসা পাওয়া সহজ করতে অনিয়মিত অভিবাসীদের স্পেনে বসবাসের সময়কাল 3 বছর থেকে কমিয়ে 2 বছর করারও কথা ভাবছে সরকার। পিচ রেটিং বলছে 2022 সালে দেশটির নেট অভিবাসন আগের দশককে ছাড়িয়ে গেছে। এর ফলে স্পেনে কর্মক্ষম মানুষের সংখ্যা বেড়েছে। ফলে দেশটিতে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে গেলেও তা মোকাবেলা করা সম্ভব হয়েছে বলে তার পরিসংখ্যান। মঙ্গলবার পিচ রেটিংয়ের তথ্য অনুযায়ী কর্মক্ষম মানুষের সংখ্যা 2024 থেকে 2028 সালের মধ্যে দেশটির মোট চাহিদার মাঝামাঝি অবস্থায় থাকবে। সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী ভিসা ইস্যুর বিষয়টিও রয়েছে। চাকরি প্রার্থীদের ভিসা 3 থেকে বাড়িয়ে 12 মাস পর্যন্ত সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থী ভিসা যারা আসবেন তাদের সপ্তাহে 30 ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হবে। এমনকি তাদের পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়াটিকেও আরও সহজ করতে চায় সরকার। এতে করে স্পেনের এই সিদ্ধান্তগুলো ইউরোপের বাকি দেশগুলোর জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে যখন যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন দেশের কঠোর ডানপন্থী সরকারগুলো তাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকার পরেও শুধুমাত্র অভিবাসী ইস্যুটিকে সামনে এনে সাধারণ জাতীয় যেটি নাগরিকদের ব্রেন ওয়াশ করছে বা তাদেরকে এই সকল তথ্য দিয়ে সবসময় গরম করে রাখছে। অথচ এর পাশাপাশি আরও বহু ঘটনা চাপা পড়ছে, যেটি অর্থনীতি, বেকারত্ব সহ আরও বিভিন্ন বিষয়ে। মাইগ্রেশন গবেষকরা মনে করে স্পেন যে ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা তাদেরকে নিয়ে কাজ করছে, যার এক উদাহরণ হচ্ছে অনিয়মিত 1 লক্ষ অভিবাসীকে প্রতি বছর বৈধতা দেওয়া। সর্বশেষ সালভেন্টো ম্যার্থিমোর প্রতিবেদন অনুযায়ী গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে, যে অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে এসেছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে তিউনিসিয়ার উপকূলে আবারও নৌকাডুবি, আবারও অভিবাসী মৃত্যু। তিউনিসিয়ান বর্তমান নৌবাহিনী বা বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদের সরাসরি নির্দেশনায় নৌকাডুবি বা নৌকা ডুবিয়ে দেওয়া অভিবাসী বিরোধী কার্যক্রমগুলোর সাথে যুক্ত রয়েছে তাদের বাহিনীগুলো, যেই ধারাবাহিকতায় উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং অভিবাসীর মৃত্যু হয়েছে। সর্বশেষ তিউনিসিয়ার একটি স্থানীয় দৈনিকের তথ্য অনুযায়ী 52 জন শরণার্থী যেটি নৌকাডুবিতে মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। নৌকাটিতে 80 জন শরণার্থী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। তবে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যে নৌকাটি মূলত লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। লিবিয়া থেকে ছেড়ে এসে যেটি তিউনিসিয়ার এই অঞ্চলটিতে প্রতিনিয়তই নৌকাগুলো বিপদে পড়ে। মূলত অদক্ষ নৌকার চালক বা রাস্তা ভুল করেই এই অঞ্চলে চলে আসা এবং মাল্টা, তিউনিসিয়ার উপকূলটিতে নৌকাগুলো বিপদে পড়ে প্রতিনিয়ত, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এদিকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় 55 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় নিশ্চিত করা হয়েছে গতকাল 2টি নৌকায় করে এই শরণার্থীরা প্রবেশ করেছে এবং গত কয়েকদিনে ভূমধ্যসাগর থেকে বেশ কয়েকটি এনজিও শরণার্থী উদ্ধার করেছে, যাদেরকে ইতালিতে নামানো হবে। এনজিও সংস্থার প্রতিটি তথ্যেই নৌকাগুলিতে বাংলাদেশি ছিল। প্রসঙ্গত, লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে বাংলাদেশি থাকে, এটি ধারাবাহিক এক ইস্যুতে পরিণত হয়েছে। আর যেভাবেই চলতি বছরে যেটি প্রথম স্থানে রয়েছে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান। এদিকে তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকায় গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে সর্বশেষ এনজিও সংস্থাগুলো তথ্য মতে।